আচ্ছা, দুধ দিয়ে যে এরকম সুন্দর একটা রেসিপি বানানো যায় আপনারা কি সেটা জানেন বন্ধুরা? হ্যাঁ বন্ধুরা, এক বাটি দুধ দিয়ে আজকের এই সম্পূর্ণ ঘরোয়া আর নিরামিষ এই রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ। এত সুন্দর সুস্বাদু নরম সফট এই বড়াগুলো হয় খেতে। তো তোমরা না বানালে হয়তো বিশ্বাস করবে না। আর অনেকেই দুধ খেতে অপছন্দ করে, কিন্তু দুধ যদি এভাবে রান্না করা যায় তো খেতে তো সবাই পছন্দ করবে। তো এখানে আমি প্রথমে এক বাটি দুধ নিয়ে নিলাম। এই দুধটাকে আমি জাল দিয়ে ছানা কাটিয়ে নেব। দুধটা ফুটে গেছে, তো এখানে আমি ছানাটা কাটানোর জন্য লেবু ব্যবহার করেছি, লেবুর রস। তোমরা চাইলে ছানা কাটা পাউডার পাওয়া যায় বাজারে, সেটা দিতে পারো। তো লেবুর রসটা আমি এর মধ্যে দিয়ে দেব। ছানা হয়ে গেছে, এবার আমি ছাঁকুনি দিয়ে ছেঁকে নেব। দেখো দুধটা ছানায় পরিণত হয়ে গেছে, এবার এটাকে আমি ছেঁকে নেব। এই রেসিপিটা আমি আমার মায়ের কাছে শিখেছিলাম। তো এটা আমি আজকে নিরামিষ বানাবো, তোমরা চাইলে এটা আমিষও বানাতে পারো। এইভাবে সমস্ত ছানাটাকে আমি ছেঁকে নেব। রান্নাটা করার জন্য এখানে দেখো আমি আলুকে চৌকো করে কেটে নিয়েছি 4 টুকরো করে, আর একটা নিয়েছি টমেটো কুচি, চেরা কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি, আর আছে এখানে সেই ছানাটা, একটু আদা বাটা, এখন এখানে গুঁড়ো মশলা কিছু দেব, আর আছে বেসন। এবার আমি রান্নাটা শুরু করব। আমি একটা বোল নিয়েছি, এই বোলের মধ্যে আমি নেব কিছুটা বেসন। পরিমাণ মতো বেসনটা নেব, আর সবটাই কিন্তু পরিমাণ মতো নিতে হবে বেসন। এবার আমি দিয়ে দিলাম সেই ছানাটা, কাটিয়ে রাখা ছানাটা, আর দেব পরিমাণ মতো নুন। আর আমি কিন্তু এটা অল্প অল্প জল দিয়ে একটু টাইট করে মেখে নেব, একদম নরম করে মাখলে হবে না, তাহলে বড়াগুলো ভালো আসবে না। তো সেই জন্য অল্প অল্প জল দিয়ে আমি টাইট মতো একটু মেখে নেব। আর এখানে দেখো আমার মাখাটা তোমরা দেখে নাও, একদম কিন্তু নরম করা যাবে না, একটু টাইট মতো করে মেখে নিয়েছি। তো তোমাদেরকে আমি হাতে নিয়ে সেটা দেখাচ্ছি। আমি দিয়ে দিলাম একটু সরষের তেল, এই বড়াগুলো ভাজার জন্য আমি একটু সরষের তেল দিয়ে দিলাম। ভালো করে তেলটা একটু চাড়িয়ে নিই, যাতে বড়াগুলো খুব সহজেই উঠে যায়। তেলটা গরম হয়ে আসলে গ্যাসটা একটু স্লো করে আমি এবার বড়াগুলো ভেজে নেব, এরকম চৌকো চৌকো করে ভেজে নেব। দেখো এবার একটু উল্টে নেব। দেখেছো এত সুন্দর আর খুব নরম আর সফট এই বড়াগুলো শুধু খেতেও কিন্তু মন্দ লাগে না। তো বড়াগুলো আমি এরকম করে করে ভেজে নিচ্ছি আগে। একদম কিন্তু স্লো আঁচে ভাজতে হবে, না হলে কিন্তু বড়াগুলো একটুতেই লাল হয়ে যাবে। এই করে করে আমি সব বড়াগুলো একে একে ভেজে প্রথমে তুলে নেব, আর বেশি লাল করব না। এবার আমি তুলে নেব। বড়াগুলো এতটাই নরম হয়েছে দেখো বন্ধুরা, পুরো নরম সফট হয়েছে বড়াগুলো, একদম তুলতুল করছে। বড়াগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এবার আমি ওই যে কড়াইয়ে যে তেলটা আছে না, ওর মধ্যে টুকরো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব। সমস্ত আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। আলুগুলো লাল লাল করে এবার ভেজে নিয়েছি দেখো, এবার আলুগুলোকে আমি তুলে নেব। আর এদিকে আমি একটা মশলা রেডি করে নিয়েছি। তো এর মধ্যে আছে আদা বাটা, একটু লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আর একটু ধনে গুঁড়ো। কড়াইয়ের মধ্যে ওই তেলেই আমি দিয়ে দিলাম একটু গোটা জিরে আর তেজপাতা ফোড়ন। তারপরে দিয়ে দিলাম
4টে চেরা কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেব একটা টমেটো কুচি। ভালো করে টমেটোটা আমি নেড়ে চেড়ে ভেজে নেব। টমেটোটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি সেই মশলাটা দিয়ে দেব। মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটা, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। যতক্ষণ না কাঁচা গন্ধটা যায় ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব মশলাটা। আমি দিয়ে দেবো একটু পরিমাণ মতো নুন, দিয়ে নেড়ে চেড়ে এবার ওর মধ্যে সেই ভেজে রাখা আলুটা দিয়ে দেব। ভেজে রাখা আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। যারা নিরামিষ আহার করেন তাদের জন্য তো এই রান্নাটা খুব, আর চাইলে এটা আমিষও বানাতে পারো, পেঁয়াজ রসুন দিলে হয়তো টেস্ট আরও সুন্দর হবে। আমি দিয়ে দেবো একটু পরিমাণ মতো নুন, দিয়ে নেড়ে চেড়ে এবার ওর মধ্যে সেই ভেজে রাখা আলুটা দিয়ে দেব। ভেজে রাখা আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। যারা নিরামিষ আহার করেন তাদের জন্য তো এই রান্নাটা খুব, আর চাইলে এটা আমিষও বানাতে পারো, পেঁয়াজ রসুন দিলে হয়তো টেস্ট আরও সুন্দর হবে। তো আলুটা ভালো করে আমি কষিয়ে নিলাম মশলার সাথে। এবার আমি অল্প একটু জল দেব। আসলে তরকারিটা একটু মাখা মাখা হবে, তো সেই জন্য বেশি জল দেব না, অল্প পরিমাণে জল দেব, দিয়ে ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেব। আমি এবার এতে অল্প একটু জল দিয়ে দিলাম। আর জল দেব না বেশি, এতেই সিদ্ধ হয়ে যাবে। এবার আমি ঢাকা দিয়ে রান্না হতে দেব। কিছুক্ষণ পরে ঢাকা খুলে আলুগুলো পুরো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে বড়াগুলো দিয়ে দেব, কারণ বড়াগুলো না বেশিক্ষণ দিয়ে রাখলে হবে না, বড়াগুলো এমনিতেই তো নরম। তো বড়াগুলো আমি ওর মধ্যে দিয়ে দিলাম। একটু ফুটে যাক। এবার এর মধ্যে সেই ধনেপাতা কুচিটাও দিয়ে দিলাম। আর আমি কিচ্ছু দেব না, পুরো সম্পূর্ণ ঘরোয়া। তরকারিটা স্বাদ বাড়ানোর জন্য আমি শেষে একটু চিনি দিয়ে দিলাম, একটু অল্প চিনি দিয়ে। আমার কিন্তু রান্না একদম রেডি, আর বেশি সেদ্ধ করব না। তরকারিটা এবার নামিয়ে নেব, কারণ পুরো না হলে ঘেঁটে যাবে বড়াগুলো খুব নরম, তো পুরো তরকারি পুরো রেডি। তরকারি তো ভালো করে যেই ফুটে গেছে, আমি এবার একটু গ্যাসটা স্লো করে না একটু ঢাকা দিয়ে ভাপে রেখে দেব কিছুক্ষণের জন্য।